দেখো বাবা রামচন্দ্র, তুমি এ বাড়ির বড় জামাই, ভবিষ্যতে তোমাকেই তো সব দায়িত্ব নিতে হবে। তোমার শ্বশুরের অত ব্যবসা সম্পত্তি এখন থেকেই একটু একটু করে বুঝে নাও। আমাদের আর কদিন, তবে তুমি চিন্তা করো না বাবা, মাধব আছে, ও আজীবন তোমার পাশে থাকবে। আর তোমাদের দুটিতে এমনিতেই খুব ভাব, এই ব্যবসা সম্পত্তি রক্ষা করতে মাধবী তোমাকে সাহায্য করবে। তোর খুড়োমশাই তো বলেই খালাস। এদিকে কুমারী করুণাময়ী, তাদের বরকে তো তোর মা বেশি যত্ন আত্তি করবে। আর তোর বাপ, সে তো তোর মায়ের মুখের উপর কথাটি কইবে না। আমার তো চিন্তা হচ্ছে বাবু, তোর মা না সব সম্পত্তি তোর বোন জামাইদের দিয়ে দেয়, মাঝখান থেকে আমাদের রামচন্দ্রটা ফাঁকে পড়বে। নিজের পেটের মেয়ের সঙ্গে যে কেউ কি করে এমন শত্রুতা করে। করুক না, আমিও ছাড়বো না আমার অধিকার। তাহলে যেমনটি শিখিয়েছি তোর বাপকে ঠিক তেমনটি বল, তবেই এ সংসারে ছোটবেলা থেকে নজর রাখতে পারবি। কেউ এক চুলো ফাঁকি তোকে দিতে পারবে না। আর কিছু মনে করিস নে, আমি তো আছি সব সময় তোকে সুপরামর্শ দেওয়ার জন্যে। শোনো বাবা, কোনো পরামর্শের প্রয়োজন হলেই তুমি আমার কাছে চলে এসো। নিজের পাওনা গন্ডা বুঝে নিও, তুমি যা চাইবে তাই পাবে। বাবা মশাই, কল্যাণ হোক, আশীর্বাদ করি। জীবনে এত উন্নতি করো যেন কারো মুখাপেক্ষী না হতে হয়। কল্যাণ হোক মা, সুখে থেকো। এসো বাবা চন্দর, তুমি বরং এখানেই বসো, পদ্মর সঙ্গে দুটো কথা বলো, আমরা পাশের ঘরে যাচ্ছি। ছোট করিমা, আমি মেয়ের সঙ্গে কথা বলবো, তার জন্য আপনাদেরকে পাশের ঘরে কেন যেতে হবে? ওমা, কিছু মনে করো নে, পদ্ম তো তার বাপের সঙ্গে আলাদা করে কিছু কথা কইবার থাকতে পারে, ও তো সেই জন্য এসেছে। তোমাদের তো আবার খুব শিগগিরই গয়া যাত্রা করার কথা। ও পদ্ম, বাপের সঙ্গে যা কথাবার্তা আছে সেরে ফেলমা, ও মনের কথা মনে চেপে না রাখাই ভালো। এসো রামচন্দ্র, আমরা ও ঘরে যাই। আয় অভয়। আপনি তো জানেন বাবা, আমি স্পষ্ট কথা কই, ঢাক ঢাক ঘুরঘুর ওসব আমার নেই। ওই সিটির বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ছোট ছোট ঘর, একটু আলো বাতাস খেলে না, ঠাউর চাকর পর্যন্ত নেই। আর সেখান থেকে আপনার জামাইয়েরও চলাফেরা করতে অসুবিধে হচ্ছে। আর আমার এত বড় বাড়ি থাকতে এ দু আধা ঘরে কেনই বা আমি পড়ে থাকবো? আমি আমার শাওরি মাকে কই দিয়েছি আমি আর কোনোদিনও বাড়িতে ফিরবো না, আর তিনি কোনো আপত্তিও করেননি। তুমি বিয়ানের মুখের উপর থাকবে না বলে এলে? না বলার কি আছে, যা সত্যি তাই তো বলেছি। কিন্তু আপনার জামাই কিছুদিন হয়তো ও বাড়িতে থাকবে, একেবারে তো আর মাকে ছেড়ে থাকতে পারবেন না, কিন্তু আমাকে এই বাড়িতে থাকতেই হবে। পদ্ম, এ তুমি কি বলছো? কি বলছো তুমি? কে তোমাকে এমন ধরনের কথা শেখালো? আমি বিশ্বাস করতে পারছি না আমার পদ্মমা এভাবে কথা বলতে পারে। আমি যে আমার নিজের মেয়েকে চিনতে পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুখ রাঙা শুনতে হবে আমাকে। আমাকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। দেখ দেখ, আমি দেখে কে তোকে
ছোট গরিমা, কি করছেন কি আপনি? সূর্য কিন্তু এখন আর কচিটি নেই, ও এখন এক বেটার মা। আর পদ্ম সম্মুখে দাঁড়িয়ে আপনি তা ছোট খুড়িমা আমার সম্মুখে দাঁড়িয়ে চোর টাকমাকে কম কথা শোনায়নি? সেই বেলা কোনো দোষ হলো না। পদ্ম, আমি এমনিতেও তোমার সাথে কথা কইতে চাইনি, কিন্তু তুমি এমন কান্দি করো যে আমাকে কথা কইতেই হয়। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বড়দের কথা শুনছো? যাও এখান থেকে। ওকে বকছো কেন? ওর কি দোষ? পদ্ম, আমার কথা তোমার কানে যাচ্ছে না? যাও বলছি এখান থেকে। বসো এখানে। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি। এই তো, দেখি তোমার চুলটাকে ঠিক করে দিই। না, দিদিরটা আগে দাও। কি মা? মা, বলছিলাম তুমি তো কিছু বললে না। আমি আর কি কইব চন্দর, তোমার দিদমা তো ঠিক কথাই কয়েছেন। তুমি এখন এই সংসারের মাতা, এই সংসারের কর্তা, তোমার যা ইচ্ছে তাই হবে। তোমার মত থাকলে অতিথিশালার ঘর খুলে দাও। কে তোমাকে আর কে বারণ করতে যাবে বলো? মা, আপনি কি রাগ করেছেন? ছোট বৌমা, তোমাদের বারবার আমি একই কথা বলছি। আমার সংসার হলো ছেলে পেলে নিয়ে সংসার, ছেলে পেলে নিয়ে ঘর। এক রাশ লোকজন যে গা থেকে চলে এসেছে, তারা অসুখ বিসুখ নিয়েছে, ঘরে ঘরে জ্বর হয়েছে তাদের। তাদের এই জ্বর আমার সংসারের লোকজনের যদি হয়ে যায়, তখন তখন কি হবে? ছোট বৌমা বলো, এর কি উত্তর দেবে তুমি বলো? কথা তুমি কাকে কইছো টাকমা? মা কি কখনোই আমাদের কথা ভাবে? দুদিন পরেই তো কুমারী বিয়ে দেবে মা, ওরই যদি এটা কিছু হয়। পদ্ম, কুমারী, তোমরা এখন এখান থেকে যাও, আমাদের কিছু কথা আছে। যাও। দিদি চল না, আমরা গিয়ে পুতুল খেলে আমার পুতুলের বিয়ে দেব। চল না, আয় আয়, চল না। আরে সদনে কি কেউ নেই নাকি? কে কোথায় আছো? শিগগিরই বেরিয়ে এসো। চোর টাকমা চিল্লাচ্ছ কেন? দেখ দেখ, নিচে তাকিয়ে দেখ একবার। আরে সদনে কি দারোয়ান নেই নাকি? এত লোক, দারোয়ান গুলো গেল কই? দাঁড়ো দাঁড়ো, আমি দেখছি। আরে থাক, কাউকে ডাকতে হবে না। এ বাড়ি এখন বাড়ি নেই, এ বাড়ি এখন ধর্মশালা হয়ে গেছে, লঙ্গরখানা হয়ে উঠেছে। যার ইচ্ছে হচ্ছে সেই বাড়ি ভেতর ঢুকে পড়ছে ঠাঁই পাবে বলে। কিছু মনে করবেন না, কিন্তু এমন আদেশ দিল কে মাইমা? চন্দর বুঝি? চুপ করো তো, তুমি ন্যাকামো করো নি, সবকিছু জেনে শুনে চটবো। চন্দরের ইচ্ছেতে এই সংসারে কোনো কিছু চলে? ওই পেছন থেকে কলকাঠি নাচছে তার বউ। কিছু মনে করবেন না মাইমা, এই রোগ ভোগ নিয়ে এই সমস্ত লোক এই বাড়িতে থাকবে? ছি 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 ছি। কে প্রীতিভেদ করবে? কে প্রীতিভেদ করবে?
কে প্রতিবাদ করবে? তার মুখের ওপর কে কথা কইবে শুনি? মেয়েদের বুদ্ধিতে যে ব্যাটা ছেলে চলে না, সে সংসারে সব বোনে কেউ ঠেকাতে পারে রে, বুঝলে ছোট বউ? একবার ভেবে দেখো দেখি, এই শহরে তো কম বড় লোক নেই, তারা কিন্তু কেউ আশ্রয় দিলে নেই। এই যে চন্দরের স্যাঙ্গাটা কম বড় লোক, তারাও কিন্তু এদের আশ্রয় দিলে নেই। আমার চন্দর একেবারে দয়া ময়া উপচে পড়ছে এদের ওপর, একদম সদর দরজা খুলে দিয়েছে এদের আশ্রয় দেবার জন্যে। কেন বলো তো? ওই যে বউ কয়েছে না এদের সবকে আশ্রয় দেবে। মনে করবেন না মাইমা, ওই বইয়ের মনে দয়া মায়া বলে কিছু নেই, সব হলো নোক দেখানো। নইলে যে বাড়িতে নিজের সন্তানাদি বাচ্চা কাচ্চা মাদকটা পর্যন্ত আছে, সেই বাড়িতে কিনা রোগ ভোগ ওলা নোক ঢুকিয়ে দিল। ছোট কুড়িমা, আমার মেয়েদের মাধবের ওদের তো মাথা গোজার টাই আছে, কিন্তু ওদের তো তাও নেই। আমরা ওদের না দেখলে কি দেখবে বলুন তো? সংসারী মানুষকে আগে সংসারের কথা ভাবতে হয়, কিছু মনে করো। তাদের কাছে ছেলে পিলেই সব হয়, বুঝলে?